আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আমাদের বিশেষ ক্লাস নাম্বার 2 আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের টপিক হলো ইঙ্গিত সহ শূন্যস্থান পূর্ণ এবং ইঙ্গিতবিহীন শূন্যস্থান পূর্ণ। এটা আমাদের কাওয়ায়েদ যাচাই এর একটা অংশ বটে। আহ, এর আগে আমরা যত মুখস্থ সম্পর্কিত যত বিষয় আছে, আমরা বিভিন্ন সিস্টেমে শর্ট করে, বিভিন্ন কায়দা করে, একটা দিয়ে অনেকটা এরকম অনেক ফরম্যাট টরম্যাট তৈরি করে নানান ভাবে আমরা ফাঁকিবাজি করছি। কিন্তু কাওয়ায়েদ যাচাইয়ের এই বিষয়টা হচ্ছে এরকম যে আসলে এখানে ফাঁকিবাজি করার কোনো সিস্টেম নাই। এখানে আপনাকে এটা নিজের থেকে পারতে হবে, জানতে হবে, বা সেরকম একটু প্র্যাকটিস করতে হবে। এখন তাহলে কি আপনি ভয় পেয়ে যাবেন যে আমার দ্বারা এটা হবে না, আমি পারবো না? এরকম না, বরং আপনাকে যেটা করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে দাখিল এবং আলিমের যে আরবি দ্বিতীয় পত্র যে গাইডটা আছে, সেই গাইডের ভিতরে কিছু কাওয়ায়েদ যাচাইয়ের কিছু ফরম্যাট দেওয়া আছে। ওইগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর এটা একটু প্র্যাকটিস করতে হবে বেশি। এর কারণ কি আমি বলছি কেন? কারণ হচ্ছে এখানে এমন একটা বিষয় যে এই জায়গাটায় যদি আপনি উম, হচ্ছে পারেন, তাহলে আপনার একেবারে নাম্বার যা আছে তাই পাবেন, 1 নাম্বার কাটারও সুযোগ নাই। আর যদি আপনি না পারেন তাহলে 1 নাম্বারও পাবেন না। তাহলে 1 নাম্বারও পাবেন, একবারে জিরো। এক দেওয়ার সুযোগ নাই যদি আপনি না পারেন। সো আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। উম, ভয় পাবেন না। একটু যদি প্র্যাকটিস করেন এবং নিজের মতো করে একটু ভাবেন। এখানে আপনার এই কাওয়ায়েদ যাচাইয়ের বিষয়টাই কি, আপনার ভাবনার দ্বারটা যত প্রসারিত হবে, মানে আপনি যত বেশি ভাবতে পারবেন, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যত ভালো হবে, আপনি ঠিক তত এখানে এগিয়ে থাকবেন। এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, উম এখানে আল বারাকার যে গাইড, সহকারী মৌলভীর, সেখানে এই অংশটা দেওয়া নাই কাওয়ায়েদ যাচাইয়ের, কিন্তু প্রভাষকে আবার দেওয়া আছে। আমরা এই অংশটা আল হেকমা থেকে নিয়েছি। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে এগুলো কি পরীক্ষায় আসবে? মানে এখানে যেগুলো আছে এগুলো কি আসবে, অথবা কোনো গাইড থেকে কি আসবে? আমি বলবো যে ভাই, এই বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়, এটা হচ্ছে যাচাই, কাওয়ায়েদ যাচাই, মানে আপনাকে যাচাই করবে যে আপনি কতটুকু কায়দা জানেন। সো যদি এটা এমন হয় যে কোনো একটা গাইড থেকে হুবহু উঠাই দিল নকল করে, কোনো এক জায়গার থেকে হুবহু কপি করে দিল, তাহলে তো আর যাচাই করা হলো না। তাহলে তো আপনি সেটা মুখস্থই করে যেতে পারেন। যে আপনি একটা গাইড থাকলো, আপনি সেটা মুখস্থ করলেন, তারপরে আপনি পরীক্ষায় গেলেন, পরীক্ষায় সেটাই আসলো, আপনি লিখে দিলেন। তাহলে যাচাইয়ের কিছু থাকলো না। সো যেহেতু যাচাই, আপনাকে যাচাই করা হবে, তো এই আম, বিষয়টার দাবি হচ্ছে এটা যে এটা আসলে কোনো গাইড থেকে দিবে না, বা কোনো গাইডের সাথে কমন পড়বে না। যদি পড়ে বেশ ভালো, পড়তে পারে, কারণ অনেক বিষয় আছে, অনেক শব্দ আছে, মানে বাক্য আছে যেগুলো হচ্ছে কমন, যেগুলো কাওয়ায়েদ যাচাইতে সচরাচর এসে থাকে। সেইগুলাই এখানে দেওয়া হয়েছে আর কি। তো এগুলো থেকে আসলে আসতে পারে, কিন্তু আহ আসবেই, এগুলো থেকেই আসবে, বা দাখিলের গাইড থেকেই আসবে, আলিমের গাইড থেকেই আসবে, ব্যাপারটা মোটেও সেরকম না। আর সেই দাখিলের আলিমের গাইডে আপনি যান, যে দেখেন যে সেখানে কাওয়ায়েদ যাচাই এই হচ্ছে উদাহরণ একটা দুইটা না, অনেক অসংখ্য দেওয়া আছে। সে সবগুলো আপনি কোনোদিন মুখস্থ করেও আপনি শেষ করতে পারবেন না, পরেও শেষ করতে পারবেন না। তাহলে আপনার এখানে উপায় একটাই, যে আপনি একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। এবং হচ্ছে দেখেন, আজকে আমি এই যে আল জবাব অংশটা আমি ঢেকে দিয়েছি। এই যে আমি একটা আলাদা করে ঢেকে দিয়েছি, যাতে আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে আমরা কিভাবে এই এটা তৈরি করব। হুম, কিভাবে হচ্ছে আমরা এখানে অ্যান্সারটা তৈরি করব, কারণ জবাব দেখলে তো দেখা হয়েই গেল, না দেখে আমরা একটু তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে? তো এইভাবে যখন আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার তৈরি হবে, দেন আপনি দেখা যায় নিজে নিজেই পারবেন ইনশাল্লাহ। আর আমার মনে হয় না যে একেবারে কঠিন কঠিন শব্দ দিয়ে অনেক
হচ্ছে জটিল জটিল বিষয়গুলো এই কাওয়াইদ যাচাইয়ের অংশে দিবে। যেগুলো ইজি সহজ মোটামুটি পারার মতো সেগুলোই দিবে আশা করছি। সো এতটা ভয় পাইয়েন না, এতটা ভয় পাওয়ার কারণ নাই। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন ভাইয়েরা? হ্যাঁ, তাহলে কথা একটাই, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি হচ্ছে আপনার এখানে এক্ষেত্রে ফায়দা হবে। আহ যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি নিজে নিজে চেষ্টা করবেন জবাব না দেখে, মানে এই উত্তরের অংশটা না দেখে নিজে নিজে চেষ্টা করবেন যেখানে কি হতে পারে, যত বেশি এই চেষ্টাটা করবেন তত বেশি আপনার এখানে আপনি পারবেন। সো চলুন তাহলে আমরা দেখি আসলে কিভাবে আমরা এটা করব। এখানে বলছে, দেখেন লেখাই আছে ইমলা। ইমলা উ দিছে, ইমলা ই হবে ইমলা ইল ফারাগ, মানে শূন্যস্থান পূর্ণ করো, বিল করাইন। ও আচ্ছা, না ঠিক আছে এখানে এটা আমরের সিগা না, এটা ইমলা উল ফারাগি, ঠিক আছে। শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ বিল করাইনিল মুতাআল্লিকাতি, মানে হচ্ছে করাইন মানে হচ্ছে কি ইঙ্গিত, ইঙ্গিত সহ, আল মুতাআল্লিকা সংশ্লিষ্ট, বিল কাওয়াইদ কাওয়াইদ সংশ্লিষ্ট। তাহলে কাওয়ায়েদ সংশ্লিষ্ট ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, কাওয়ায়েদ সংশ্লিষ্ট ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, বুঝতে পেরেছেন? তো এখানে দুই ধরনের হয়ে থাকে এই শূন্যস্থান পূরণ, একটা হচ্ছে ইঙ্গিত সহ, একটা হচ্ছে ইঙ্গিত বিহীন, ইঙ্গিত ছাড়া। ইঙ্গিত সহ যেটা আমরা ইংরেজিতে পড়তাম, যে উইথ ক্লু, আর একটা হচ্ছে উইদাউট ক্লু। তো সেটা হচ্ছে ইঙ্গিত সহ ইঙ্গিত পূর্ণ, ইঙ্গিত বিহীন আর কি। তো এখন এখানে কয়েকটা ইয়ে দেওয়া আছে যেটা আমরা হেকমা গাইড থেকে নিয়েছি। দেখেন, এখানে আছে আল কুরআনা সবাহান, এখানে ইঙ্গিত দেওয়া আছে আল কিরাত, ইঙ্গিত দেওয়া আছে কিরাআত। আর এখানে শূন্যস্থান দেওয়া আছে, এখানে দুইটা শব্দ আছে আল কুরআনা সবাহান। আচ্ছা, সবার আগে আপনি চিন্তা করবেন যে বাক্যটা কি আসলে আহ বাক্য তো দুই ধরনের আমরা জানি, জুমলায় ফেলিয়া, জুমলা ইসমিয়া, সাধারণত আর কি দুই ধরনের বাক্যই হয়ে থাকে, ইসমিয়া ফেলিয়া। যদি ইসিম দ্বারা শুরু হয় ইসমিয়া, ফেল দ্বারা শুরু হলে ফেলিয়া। তো এখানে আল কিরাআতু, এটা কি কোনো ইসিম নাকি ফেল বলেন তো? অবশ্যই একটা ফেল, মানে পড়া, একটা মাসদার। পড়া, তাহলে এটা অবশ্যই ফেল হবে। তাহলে আপনি ফেল, ফেল ফেল কয় ধরনের হতে পারে? ফেল হতে পারে ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি, সাধারণত এরকমেরই হয়ে থাকে। এখন এখানে কোনটা হবে? এটা কি ফেলে মাজি হবে? ফেলে মাজি দিলাম, ফেলে মাজি, তাহলে ফেলে মাজিতে কিরাত থেকে ফেলে মাজি কি হবে? করা। তাহলে করা আল কুরআনা সবাহা, করা মানে পড়লো, আল কুরআনা কোরআন সবাহা সকালে। তো সকালে কোরআন পড়লো, তাহলে কে সকালে কোরআন পড়লো ভাই? এখানে কারণ আমল উল্লেখ আছে নাই? তা বলতে পারেন তো করা দিয়ে তো জমির বোঝায়, তো জমির তো তখন হয় যখন, সর্বনাম কখন হয়? যখন আগে একটা নাম উল্লেখ থাকে। তো এখানে আগে কোনো নাম উল্লেখ নাই, তার মানে এখানে সর্বনাম হওয়ার প্রশ্নই আসে না। তাহলে করা হবে না। আচ্ছা, তাহলে ইয়াকরাউ সেটাও তো হবে না। আহ ইকরা, এটা হতে পারে। ইকরা, এটা হতে পারে যে ইকরা ইল কুরআনা সাবাহা, যে তুমি সকালে কোরআন তিলাওয়াত করো, এটা হতে পারে। আবার যদি নাহি দেই লা তাকরা, তাহলে তো হবে কোরআন সকালে তিলাওয়াত কইরো না। এটা কি আসলে কোনো সেন্টেন্স হতে পারে? না, এটা সম্ভব না, কারণ সকালে কোরআন তিলাওয়াত করতে হবে। আচ্ছা ঠিক আছে, তার একটা নাহি পাইলাম, আমর পাইলাম যে ইকরা ইল কোরআন সাবাহা, সকালে কোরআন তিলাওয়াত করো, এটা হতে পারে। তো আমরা পেলাম কি? একটা হচ্ছে আমর, আমর দিয়ে পেলাম যে ইকরা, ইকরা এটা হতে পারে, ইকরা ইল কোরআন সাবাহা এটা হতে পারে। আর ফেলে মাজি থেকে করা আ কোরআন সাবাহা, যে সে সকালে কোরআন তেলাওয়াত করলো। তো এখানে যদিও এটা মিলে না, কিন্তু যদি আমি ওয়াহিদে মুতাকাল্লিম থেকে দেই যে করা তু, আমি তিলাওয়াত করেছি, মাজি থেকে যদি হয়, তাহলে করা তু, আমি তিলাওয়াত করেছি। আহ কোরআনা কোরআন সাবাহা সকালে, তাহলে আমি সকালে কোরআন তিলাওয়াত করেছি। হ্যাঁ, উত্তর ভিন্ন হতে পারে, আমি তো সেটাই বলতেছি ভাই।
এখানে বিষয়টা হচ্ছে উত্তর যেটা গাইডে আছে সেটাই দিতে হবে এরকম কোনো কথা না, বরং আমি আপনাকে এই এই ব্যাখ্যা কেন করছি, এতগুলো এতগুলো কথা কেন বলছি, বলছি যাতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, যে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যদি আপনার সেন্টেন্সটা সঠিক হয়, যদি আপনার সেন্টেন্সটা সব দিক থেকে, অর্থগত দিক থেকে এবং গঠনগত দিক থেকে, খেয়াল রাখবেন, বাক্য সঠিক হতে হবে দুই দিক থেকে, বাক্য সঠিক হবে দুই দিক থেকে। একটা হচ্ছে অর্থগত, আর একটা হচ্ছে শব্দ মানে গঠনগত। শব্দগত বা গঠনগত আমরা দিতে পারি, শব্দগত বা গঠনগত। তাহলে অর্থগত দিক থেকে সঠিক হতে হবে, যেমন আমি এখানে যদি বলি লা তাকরা ইল কুরআন সাবাহা, যে সকালে কোরআন তেলাওয়াত কইরো না, তাহলে এটা কি অর্থগত ঠিক থাকে? বলেন, অর্থগত ঠিক থাকে না, তাহলে এটা বাদ। আবার আহ ইকরা ইল কুরআন সাবাহা, যে সকালে কোরআন তেলাওয়াত করো, এটা দিলে অর্থও ঠিক থাকে, শব্দও ঠিক থাকে, উভয়টা ঠিক থাকে, যার কারণে এখানে হচ্ছে এটা হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে যদি মাজি দেই, তারপরে যদি এখানে যদি আমরা মাজি দেই তাহলে করা আনা দিলে কিন্তু করা আতু হতে পারে, যে করা আতুল কোরআনা সবাহ, আমি সকালে কোরআন তিলাওয়াত করলাম, এটা হতে পারে। এখন যদি মুজারে দেই, মুজারেও কিন্তু হতে পারে। ইয়াকরাউল কোরআনা যদি এখানে না হয়, আকরাউ হতে পারে মুতাকাল্লিম থেকে, আকরাউ বা নাকরাউ, যে নাকরাউ যদি দেই, নাকরাউ, মুজারে দিলে জামা মুতাকাল্লিম নাকরাউ, তাহলে তাহলে অর্থ হবে যে আমরা সকালে কোরআন তেলাওয়াত করি, আমরা সকালে কোরআন তেলাওয়াত করি, এটা একটা অভ্যাস বোঝানো হচ্ছে। আমরা সকালে সাধারণত কি করি? কোরআন তেলাওয়াত করি। তো এখানে দেখা যায় তিনটাই হতে পারে, এই তিনটাই হতে পারে। একটা হচ্ছে তুমি সকালে কোরআন তেলাওয়াত করো, আমি আমি সকালে কোরআন তেলাওয়াত করলাম, আর আমরা সাধারণত সকালে কোরআন তেলাওয়াত করি। অর্থগত, গঠনগত, শব্দগত সব দিক থেকে এই তিনোটাই কারেক্ট হতে পারে। আপনারা কি জিনিসটা বুঝতে পেরেছেন ভাই? একটু ওয়াই লেখেন বুঝলে। ওকে, এখন একটা প্রশ্ন হতে পারে আপনাদের, যে এখানে ওয়াহিদে মুতাকাল্লিম দিলাম করা আতু মাজিতে, কিন্তু মুজারিতে না করাও দিলাম কেন, জমা জমা মুতাকাল্লিম দিলাম কেন? এর উত্তর হচ্ছে এই, এর উত্তর হচ্ছে করাআতু এখানে আমি এজন্যই দিয়েছি যে এখানে কাজটি সম্পন্ন করলাম মানে কাজটি সংগঠিত হয়ে গেছে। হ্যাঁ, সংগঠিত হয়ে গেছে তো। এটা হচ্ছে কি করেছে, আমরা করেছি না আমি করেছি? আমি করেছি, এটা যথা মানে যুক্তিযুক্ত যে হ্যাঁ আমি কাজটা করলাম, কারণ আমি সবার দায়িত্ব তো আমি নেই নাই, যে কে করছে না না করছে ওটা তো আমার দেখার দরকার নাই, আমি নিজে পড়লাম সেটা আমি বলছি। এই কারণে এখানে করাআতু আমি সম্পন্ন করলাম। কিন্তু যদি আমি বলি এখানে যে আকরাউল কুরআন সাবাহ, আমি সাধারণত সকালে কোরআন তেলাওয়াত করি, এটার থেকে নাকরাউ দিলে অভ্যাস বোঝায় যে সাধারণত আমরা যারা মুসলমান আছি, আমরা যারা মানুষ আছি, আমরা কোরআন তেলাওয়াত করছি বা করি সকালে। হ্যাঁ, অভ্যাসগত দিক থেকে। আহ সো এক্ষেত্রে জমা মুতাকাল্লিমটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এইভাবে করে হচ্ছে আমরা এখানে এই কেরাত থেকে আমরা তিন ভাবে এটা গঠন করতে পারলাম। এখানে জবাবে কি আছে দেখেন, এখানে জবাব আছে করাআতু আছে। তাহলে এখানে করাআতু আছে, ঠিক আছে। তো করাআতু দিলে এই ইকরা দিলে যে হবে না সেরকম না, আমরা দেখিয়ে দিলাম যে ইকরা দিলেও হবে, ইকরা ইল কোরআনা সাবাহা, সকালে তুমি কোরআন তেলাওয়াত করো। তারপরে যে নাকরা উল কোরআনা সাবাহা, সকালে আমরা কোরআন তেলাওয়াত করি, এই দুটো দিলেও বাক্য শব্দগত অর্থগত উভয় উভয় দিক থেকে ঠিক থাকে। সো এটা হচ্ছে আমার মতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এক নাম্বার গেল। দুই নাম্বার দেখেন, জাইনাবু আত তাআমা আল ইদাদ, মানে প্রস্তুত করা। এখন এখন আপনাকে একটু অর্থটা জানতে হবে, যে এগুলোর অর্থ কি, যেমন এই কেরাত মানে পড়া, এদাদ মানে প্রস্তুত করা। সো এটাও হচ্ছে একটা ফেল, তো এটাও ফেল। তো জাইনাবু তাআমা, আহ জাইনাব, জয়নব একজনের নাম, আর তাম মানে খাবার, তাহলে জয়নব খাবার প্রস্তুত করে। আচ্ছা, জয়নব খাবার প্রস্তুত করে। এটা এটা আপনার অর্থগত দিক থেকে কি মনে হয়, যে এটা যে জয়নাব খাবার প্রস্তুত সবসময়ই করে নাকি সে করেছে?
এরকমটা মনে হয় যে সব সময়ই করে না, বরং সে তো আরো অন্যান্য কাজও করে। সে সবসময় করে না, যদি সবসময় করে এরকম বুঝায়, তাহলে কিন্তু মুজারের সিগা হবে। যেমন এই যে নাকরাউ, আমরা কোরআন তেলাওয়াত মোটামুটি সবসময় করি সকালবেলা, এটা আমাদের অভ্যাস। এই জন্য আমরা এখানে মুজার এটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। হুম। কিন্তু জয়নাব তো সবসময় খাবার তৈরি করে না, সে অন্যান্য কাজও করে। সো এইখানে আমার মনে হয় মাজির সিগাটাই বেশি ইয়া হবে। যে যে জয়নাব খাবার তৈরি করলো, জয়নাব খাবার প্রস্তুত করলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মাজি দিব এখন। এখানে একটা দেখেন মাসদারের দিক খেয়াল করেন, মাসদারটা কি থেকে আসছে। আমি এই জন্যই বলছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে বাড়াতে হবে, যে আপনি চিন্তার গভীরতা বাড়াতে হবে। যে এখানে আপনি কি ব্যবহার করবেন একটা আন্দাজে দিয়ে দিলেন না, বরং আপনার মোটামুটি কয়েকটা সাইড আপনাকে খেয়াল রাখতে হবে। হুম। যেমন এখানে দেখেন জয়নাব এক নাম্বার হচ্ছে মুয়ান্নাস, তো আপনি এখানে, আমরা তো প্রথমে নিলাম যে এখানে মুজারে বসাবো নাকি মাজি বসাবো, এই চিন্তাটা করলাম। তো আমরা এখানে মোটামুটি চিন্তা করে পাইলাম যে আমরা মাজি বসাবো। ওকে, মাজি বসাইলাম। এখন মাজির সিগা যখন আমরা নিব, তো এখন সিগাটা কি মুজাক্কারের হবে নাকি মুয়ান্নাসের হবে? তো যেহেতু এখানে জয়নব, অবশ্যই সিগাটা হবে মুয়ান্নাসের। তাহলে জয়নব যেহেতু একজন, আহ হচ্ছে একজন নারী, সো এখানে আমরা ওয়াহিদে মুয়ান্নাস নিব। হুম। ওয়াহিদে মুয়ান্নাস নিলাম। এখন আমরা কোন বাব থেকে নিব? বাপটা দেখেন, এখানে একটু মাসদারটা খেয়াল করেন যে আল ইদাদু ইফআল, বাবে ইফআল থেকে ইদাদ, তাহলে অবশ্যই বাবে ইফআলের যে সিগা আছে সেটা হবে। এখন বাবে ইফআলের সিগা কি? যে হবে আদ্দা, আকরামা থেকে আদ্দা। তাহলে আদ্দা হচ্ছে ওয়াহিদে মুজাক্কারে গায়েব। আর যদি আমরা মুয়ান্নাস যেহেতু নেব, সেহেতু আদ্দার জায়গায় কি হবে? আদ্দাত, এরকম হবে, তাই না? আদ্দাত, আদ্দাতি আদ্দাত জাইনাবুত তাআমা, জয়নাব খাবার প্রস্তুত করলো। দেখেন এখানে কি আছে, আমি কিন্তু অ্যান্সার দেখি নাই, না দেখি নিলাম। আচ্ছা, এখানে তুইদ্দু দেওয়া আছে, এটা মুজারের মুজারের থেকে নেওয়া হয়েছে। সো আমরা কিন্তু একটা ব্যাখ্যা দিয়ে দিলাম যে কেন আমরা মাঝি নিলাম। কারণ কারণ মুজারে যদি আমরা নেই, তাহলে মুজারে নিলে বুঝায় কি যে সেটা উম, হচ্ছে অভ্যাস বুঝায়, এবং মনে হয় যেন সে করে, সব সময় এই কাজটা করে, এরকমটা বুঝায় অনেকটা। হুম। সো আমার মনে হয় এখানে মুজারের থেকে মাজিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে জয়নাব খাবার প্রস্তুত করলো, এরকমটা হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও গাইডে এখানে তোয়াইদ্দ দেওয়া আছে, কিন্তু সবসময় যে গাইডেরটা সঠিক হবে এরকমটা ভাবার কোনো কারণ নাই। ভাই, আমি কি বিষয়টা বুঝাইতে পেরেছি আপনাদেরকে? একটু বলেন তো। তাহলে এইভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, গাইডের উপর নির্ভর হবেন না, আপনি সিদ্ধান্ত নেবেন নিজে। আপনি যদি আপনি ঠিক তো জগৎ ঠিক। আপনি যদি নিজের ওয়েতে আপনি যদি সঠিক থাকেন, যে যে না এটাই হবে, এটাই এরকমেরই, তাহলে মানে সারা পৃথিবী একদিকে, আপনি একদিকে, আপনার কথা কেউ নাড়াতে পারবে না। কারণ আপনার কাছে যুক্তি আছে, ব্যাখ্যা আছে। হ্যাঁ, আরো একটা বিষয় হলো, আমরা এই আগেরটাই দেখাইলাম যে বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে। যেমন মাযহাব ইসলামে চারটা, তরিকা চারটা। হুম। মাযহাব চারটা আছে না, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। কেন হয়েছে? প্রত্যেকের কাছেই ব্যাখ্যা আছে, নিজস্ব যার যার চিন্তা চেতনা আছে। তরিকা হচ্ছে চারটা, তরিকায় মোহাম্মদিয়া, চিশতিয়া, কাদরিয়া। হ্যাঁ, তারপর আর কি, আরটা যেন কি, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তো এই যে চার চার তরিকা, চার মাযহাব, তারপরে হচ্ছে সাত কেরাত, 10 কেরাত, এই যে কোরআনের কেরাত গুলো কেন হয়েছে, প্রত্যেকের কাছে আলাদা আলাদা ব্যাখ্যা আছে। সো একটা একটা দৃষ্টিকোণ থেকে এক একটা হতে পারে। ওইটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি জাস্ট খেয়াল রাখবেন যে বাক্যটা সঠিক অর্থগত দিক থেকে এবং শব্দগত এবং গঠনগত দিক থেকে সঠিক হলো কিনা। মানে একটা সার্থক বাক্যের যে তিনটা গুণ থাকে আমরা জানি বাংলায়, একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে আসক্তি, আর একটা জানো কি, আকাঙ্ক্ষা, না? এই তিনটা। তাহলে এই এই তিনটা একটা সার্থক বাক্যের গুণ। এই সার্থক বাক্যের গুণগুলো এই বাক্যটার মধ্যে হলো কিনা, যদি হয় তাহলে দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ ফর ইউ। আচ্ছা,
এখন এখানে একটা দৃষ্টিকোণ থেকে লেখক তুয়াইদ্দু দিয়েছে, আমরা এটাকে ভুল বলতে পারি না। দিয়েছে, বেশ ভালো হতে পারে। তাহলে হয়তো বা জয়নব তার অভ্যাসই এটা, সে অভ্যাসগতভাবে সাধারণত খাবার তৈরি প্রস্তুত করে। আর যেহেতু সে মেয়ে একজন, তাহলে মেয়েদের কাজ হলো খাবার তৈরি করা, সেই হিসেবে তুয়াইদ্দু দিয়েছে, অসুবিধা নাই। ওকে, এরপরে দেখেন আর দাওয়াতু। ইরাদা, মুজাহাদা, মুসাক্কা। হুম, ঠিক আছে। মামুন আহমেদ ভাই। আচ্ছা, তারপরে হলো দেখেন 3 নাম্বার কি, ইলাল মারুফ বি মারুফ আর দাওয়াতু। আচ্ছা, তো এখানেও দাওয়াত মানে আহ্বান করা, ইলাল মারুফ মানে সৎ কাজের দিকে, সৎ কাজের মাধ্যমে। অ্যান্সার অলরেডি চলে আসছে, উদু। তাহলে বুঝে গেছেন, বোঝা গেছে যে আপনারা আসলে বুঝতেছেন বিষয়টা। এখন দেখেন, তাহলে এখানে আমরা ফেল, অবশ্যই ফেল হবে। এখন ফেলটাকে আমরা মাঝি নিব, তাহলে মাঝি নিলে কি হয়, দা। না, তাহলে হয় না। মুজারে নিব, ইয়াদু, সেটাও হয় না, কারণ এখানে কারো কোনো ব্যক্তির নাম উল্লেখ নাই। আমরা সরাসরি জমিন নিতে পারি না যদি আগে কোনো পার্সনের নাম উল্লেখ না থাকে। আগে যদি কোনো নাউন উল্লেখ থাকে, দেন আমরা প্রোনাউন নিতে পারি। তো নাউনই তো ওখানে নাই, তো আমরা প্রোনাউন আন্দাজে নিবো কেন হঠাৎ করে? আর একেবারে যদি অন্য কোনো অপশন না থাকতো সেটা ভিন্ন কথা, কিন্তু অপশন তো আছে, আমার ভিন্ন অপশন আছে। সো মাজিবাত, মুজারবাত, তাহলে কি নাহি হবে যে লা তাদউ, ডাইকো না ভালোর দিকে, সেটা কি হয়? অর্থগত দিক থেকে এটা হয় না, অসম্ভব। সো এখানে আমরা আমরটাই দিব যে উদউ ইলাল মারুফে বিমারুফ, যে তুমি ভালো, ভালোর কাজে মানে ভালোর দিকে ভালোর মাধ্যমেই কি করো। আহ আচ্ছা, ই করো। এখন এটা কি আমরা ওয়াহিদ নেবো নাকি জমা নেবো, এটা একটা প্রশ্ন। যে যদি আমি বলি উদউ, তাহলে এটা হচ্ছে তুমি। আর যদি উদউ তোমরা, তো আমার মনে হয় এখানে দুটাই হতে পারে, আপনি যেটাই দেন অসুবিধা হবে না, ইনশাল্লাহ দুটোই হবে। এখানে আমরা দেখি কোনটা দিয়েছি। এখানে ওয়াহিদ দিয়েছে। সো এখানে ওয়াহিদ দিয়েছে, আপনি জমা দেন, অসুবিধা নাই। যে যদি বলি যে তুমি ভালোর দিকে ভালোর মাধ্যমে দাওয়াত দাও, ভালো কাজের দিকে ভালো ব্যবহারের মাধ্যমেই দাওয়াত দাও, আহ্বান করো। আর আর যদি বলি তোমরা ভালো, ভালোর দিকে কল্যাণের দিকে ভালো ব্যবহারের মাধ্যমেই দাওয়াত দাও, সেটা কি ভুল হবে? না, ভুল হওয়ার কোনো সুযোগ নাই। সো আমার মনে হয় দুটোই হয়ে যাবে ইনশা আল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে আমালা আল ইয়াউমি ইলা গদিন, মানে আজকের কাজ আগামীর জন্য। তাহলে আজকের কাজ আগামীর জন্য, এখানে দেওয়া আছে একটা আখির, মানে বিলম্ব করা, দেরি করা, রেখে দেওয়া। হুম। সো এখানে আমরা এটাও একটা ফেল পেলাম। এখন তাহলে এটা কি মাঝি হয়? মাঝিও হয় না, মুজেরও হয় না, আমর হয়। আখির, আজকের কাজ আগামীর জন্য রেখে দাও, এটা তো আকলে সালিম সমর্থন করে না। তাহলে এখানে আপনি এক বাক্যে বুঝতে পারছেন, নাহি হবে, যে আজকের কাজ আগামীর জন্য রেখে দিও না। তো নাহি হইলে এখন আপনি এটা কোন বাব থেকে নেবেন? অবশ্যই এটা আপনি নেবেন বাবে তাফঈল থেকে, তাখির, তাফঈল। তাহলে এটা হবে তাখির থেকে। এখন এখন তাফিলের সিগা কি, সররাফা ইউসররিফু, মুসররিফুন, সররিফ। তাহলে লা তুসররিফ, তাহলে লা তুসররিফ তাফিল থেকে লা তু আখির, এরকম হবে লা তু আখির, লা তু আখিরিল আমালা আল ইয়াউমি ইলা গদিন, আজকের কাজ আগামীর জন্য রেখে দিও না। দেখেন এখানে কি আছে, এই। আচ্ছা, এবার আমি একটু যাচাই করব আপনাদের। আমাদের একজন ভাই একটু হ্যান্ড রেস করেন, আপনি সামনের গুলো পড়বেন, আমি শুনবো। দ্রুত। আব্দুল্লাহ শাকিল ভাই আছেন? আচ্ছা, আনোয়ার ভাই হ্যান্ড রেস করেছেন, ঠিক আছে। ওকে, আপনি আনমিউট করে পড়েন। আলাল বিসমিল্লাহির রহমানির রহিম। আলাল খয়রি কাফাইলিহি, এটা আদাল্ল হবে সম্ভবত। সম্ভবত কেন? আচ্ছা, আর একটা বিষয় এটা বলি। একটা হাদিসের একটা অংশ, এর হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, শোনেন, আর একটা বিষয় বলি। কিছু আছে হাদিস থেকে থাকতে পারে, সরাসরি হাদিস থেকে, কিছু আছে কোরআন থেকে, ওগুলো ওভাবেই হবে, যেভাবে আছে সেভাবে হবে। তো এটা একটা হাদিস যে আদাল্লু আলাল খৈরি কাফাইলিহি,
সো এটা হচ্ছে ওই ওভাবেই হবে, দাল্লু মানে হচ্ছে ভালো কাজের প্রতি উৎসাহ দানকারী, ওভাবেই ওই ওই ভালো কাজ আহ করার সময় টপ হবে হ্যাঁ, এরকম। সমান সমান সব মানে ওই ব্যক্তির মতো আর কি, যে ভালো কাজ করে তার তার মতোই সে। ঠিক আছে, তারপরে পরেরটা যান। আল উম্মু ওয়ালাদাহা, এটা হবে প্রথমে চিন্তা করেন, আমরা ফার্স্টে কি চিন্তা করছি যে এখানে এটা অবশ্যই একটা ফেল, তাহলে ফেল হলে জি। এটা কি মাজি হবে নাকি মুজারে হবে, সেই সেই চিন্তাটা আগে করেন, মানে কোন বহাজ থেকে হবে। এখন যদি মাঝি থেকে আমরা এখানে নেই, তাহলে তো হয় মা তার সন্তানকে ভালোবাসলো, তাই ভালোবাসা কি শেষ, মানে আর ভালোবাসবে না এরকম কিছু? তাহলে না, না, ভালোবাসছে এবং বাসবে। তো অবশ্যই মুজারে থেকে হবে, এখানে কোনো সন্দেহ নাই, আমরা বুঝতে পারছি মুজারে এখন। ইয়াহ, জি ইয়াহ বাবু। দাঁড়ান দাঁড়ান, দৌড়াইয়েন না। এখন মুজারে থেকে হইলো, এখন মুজারের থেকে আপনি কোন বাব থেকে নেবেন? অবশ্যই ইহবাব, যেহেতু বাবে ইফআল থেকে, তাহলে ইহবাব ইফা ইফআল, থেকে। তাহলে ইফআল জি থেকে হইলে মুজারের সিগা হয় ইউহিব্বু হবে, তাই না? ইউহিব্বু, জি জি, ইউহিব্বুল ইউকরিহু উম্মু ইউহিব্বু। ওয়ালাদাহা। দাঁড়ান, দৌড়াইয়েন না, দাঁড়ান দাঁড়ান, দৌড়াইয়েন না। আচ্ছা, এখন ইউহিব্বু যেহেতু হলো, এখন দেখেন এই যে ফাইলটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? অবশ্যই মুয়ান্নাস। মুয়ান্নাস। তো এখানে ইউহিব্বু না হয় কি হবে, তুহিব্বু হবে। তুহিব্বু হ্যাঁ, তুহিব্বুল উম্মু ওয়ালাদাহা, মা তার ওয়ালাদাহা। সন্তানকে ভালোবাসে। বুঝতে পেরেছেন ভাই? জি ইনশাআল্লাহ উস্তাদ জি। ওকে, তারপরে আসসালাতুল মাকতুবাতু। মাকতুবাতু কদ আল আল ইকামাতু। ইকামাত কি হবে এখানে বলেন? মানে ফরজ নামাজ কদ, জি, ফরজ নামাজ কদ। কদ মানে অবশ্যই এখানে কদ আছে, তার মানে মাঝি হবে, বোঝাই গেছে। মাঝি হবে জি। তাহলে মাঝি হইলে তো আর কিছু বলার নাই, তো মাঝির সিগা বসাই দেন। তাহলে মাঝির সিগা বসাবেন। কদ একামাত এটা ভাবি ফাল থেকে মাঝির সিগাটা হবে আকামা। তাহলে আকামা হবে মাঝির সিগা। ওকে, মাঝির সিগা হইলো আকামা। এখন এখন আকামা দিলাম আমরা। সো এখন এটা কি হচ্ছে, মুজাক্কার নাকি মুয়ান্নাস? এই যে এটা তো মুয়ান্নাস, আসসালাতুল মাকতুবা। মুয়ান্নাস। তাহলে জি, মুয়ান্নাস হইলে আকামাত হবে। এখন এই এটা কি আসলে ফাইল মানে নাকি মাফউল? এই 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 জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে সে কৃত হয়েছে। সো এখানে মারুফ না হয় মাজহুল হবে। তাহলে কদ আকামাত না হয় কদ উকিমাত, মানে প্রতিষ্ঠিত কদ হয়েছে। কদ উকিমাত। হ্যাঁ, দেখেন, ওইটাই আছে ওখানে মনে হয়, উকিমাত। জি বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ। উকিমাত। ঠিক আছে, আমি আমি একটু আব্দুল্লাহ শাকিল ভাইকে আহ্বান করছি। আপনি একটু আনমিউট করেন, আব্দুল্লাহ শাকিল ভাই একটু হ্যান্ড রেজ করেন। কই? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু প্রসিড করেন। আচ্ছা ভাইয়া, এভাবে প্র্যাকটিস করা থাকে না। আচ্ছা, আপনার ওখান থেকে উজবুত একটা হবে। আওয়াজ আসতেছে মনে হয়, বাতাসের, সম্ভবত ফ্যানের। আচ্ছা, এখানে জি, এখানে আছে উজবুত, যে জওয়াবাকে বিদ্যালিল, তাই না? তাহলে উজবুত হলেই তো হয়, যে উজবুত জওয়াবাকা বিদ্যালিল, দলিল সহকারে তোমার জবাব সাব্যস্ত কর। আচ্ছা, হ্যাঁ, আপনি দুইটা রেখে আসছেন, উপরে দুইটা, 8 9। ও আচ্ছা, আমার এখানে, ও আচ্ছা আচ্ছা, ওটা হলো ইয়া, আজ আজ সমতু, তাহলে মান সমাতা নাজা, হুম, এটা তো হাদিস মনে হয়। যে হাদিস সাকাতা ছিল, মান সাকাতা ফাকাত নাজা, এটা প্রবাদ তাহলে না? যে প্রবাদ।
আচ্ছা, আহ, তারপরে? এখানে গোরফাতা যেহেতু দেওয়া আছে, তাহলে ফেল ফাইল যুক্ত কোনো শব্দ আনতে হবে। তাহলে উদুখুলিল গোরফাতা আলান, তুমি এখনই আহ, গৃহে প্রবেশ করো। গৃহে প্রবেশ করো। জি। আর পরেরটা হলো উসবুত জওয়াবাকা বিদ্দালিল, যেহেতু ইসবাত আছে। আর জওয়াব বা যেহেতু আছে, এখানে ফেল ফাইল যুক্ত কোনো ফেল আনতে হবে, এমন হুম। ফেল যেখানে ফাইলও থাকবে। হুম। তাহলে আর জি, উজবুত। উসবুত। উজবুত ফেল ফাইল জওয়াবাকা মাফউল। উসবুতটা কি এটা এখানে হবে? আপনি একটু চিন্তা করে বলেন তো, আচ্ছা আচ্ছা। এটা কোন বাব থেকে আসছে? আজবাতা ইউজবিত। তাহলে আকরামাইকুম। আকরামা ইউকরিম বাবে ইফআলের আমরের সিগা ও কি আচ্ছা। উকরুম? জি না না, আকরিম। আচ্ছা। আচ্ছা। লাজবিদ জওয়াবাকা বিদ্দালিল। হ্যাঁ, এখানে আসবিদ দেওয়া আছে। ঠিক আছে। লাজবিদ, ঠিক আছে। তারপরে? খয়রুকুম, যেহেতু তাআল্লুম আছে, হ্যাঁ, নিজে শিক্ষা করা। মান তাআল্লামাল কোরআন, যে নিজে শিক্ষা করে, ও আল্লামা। আহ, বাবে তাফাউল থেকে আসলে নিজে শিক্ষা করা, এবং বাবে তাফিল থেকে আসলে অন্যকে শিক্ষা দেওয়া। তো সেক্ষেত্রে আমরা আল খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা এটা হাদিস। ও আল্লামা। এটা জি। হাদিস আমরা সবাই জানি। আচ্ছা, আমাদের সালমা আপু বলেছে যে অন্য বর্ণনায় আছে কোনটা, ওই মানসামাতা নাজা, এটা অন্য বর্ণনায় হাদিসে আছে, অবশ্যই থাকতে ও পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হতে পারে। আর হচ্ছে তিনি বলেছেন যে হালিয়া কোনো দাখলতা, যে এই এখানে মনে হয় এই যে দুখুলের জায়গায় কই জানো, এই যে দাখালাতিল, দাখালতাল গুরফাতাল আন, না এটা হয় না। এটা এটা এখানে উদখুলি হবে, ঠিক আছে। ও দাখালতু, হ্যাঁ দাখালতু হবে না, দাখালতু হতে পারে। ফিল ফাইল যুক্ত দাখালতুল জি গুরফাতাল জি আন, জি। আমি এইমাত্র কক্ষে প্রবেশ করলাম, হ্যাঁ এটা হতে পারে, দাখালতু না হতে না পারে। না, দাখাল তু হলে তো করেছিলাম। হ্যাঁ। দাখাল তু, হ্যাঁ। দাখাল তুল গুরফাতা, আমি আহ, ঘরে প্রবেশ করেছিলাম, তাই না? মাঝি। না, করেছিলাম হলে তো এটা আবার তো তখন মাঝি আলানের সাথে তো মিললো না। নাইদ হয়ে যায়। না, আমি করলাম, এখন করলাম, এরকম হতে পারে। না না, এখন করলে কি দাখাল তু হবে? ও আচ্ছা, আলান আছে যেহেতু, হ্যাঁ। মাঝি মুতলাক, না মাঝি মুতলাক তো ও হ্যাঁ, সাধারণ, কদ দাখাল তু, কদ অসুবিধা দাখাল নাই, তু। হতে পারে। হুম। ঠিক আছে, এই তো আপনারা বুঝতেছেন। আমি চাই এতটুকু বুঝেন, এতটুকু বুঝলেই পরীক্ষায় দেখবেন ইজি হয়ে যাবে। ঠিক আছে, এইরকম একটু প্র্যাকটিস করবেন। জি আচ্ছা, অবশ্যই। তারপরে আসসালাতু আল জান্নাতি। তাহলে আসসালাতু এটা কি ফাতাহাল জান্না, ইফতাহুল জান্না, নাকি ইফতাহিল জান্না, নাকি কোনোটাই হ্যাঁ, হয় না? মিথ্যা। তাহলে জি মিফতাহুল জান্না মানে জান্নাতের চাবি। ওকে। জি, এটা তো হাদিস। এটাও হাদিস, যদিও সরাসরি হাদিসের লফজ এরকম নাই। না, আতুহুর। আচ্ছা, তারপরে আচ্ছা, as-সাদাকাতু। আসসাদাকাতু আল বালাই যদি থাকে, তাহলে আর রদ্দু যেহেতু আছে, তাহলে তুরাদ্দু। আচ্ছা, বালা ই আসসাদাকাতু হবে না, তুরাদ্দুল বালা আ বালা। হওয়ার কথা, তাই না? মাফউল হিসেবে বালা আ হওয়ার কথা না? আচ্ছা, হ্যাঁ, এখানে এখানে আমরা আর রদ্দু এখানে এখানে কি আমরা মাজি নেব নাকি মুজারি নেব? মাজি নেব না, কারণ হচ্ছে সাদাকাত যে বালাটাকে হচ্ছে রদ করে বা শেষ করে দেয়, সেটা তো শেষ করে দিয়েছে এরকম না, বরং আরো ভবিষ্যতেও করবে এরকম। তো জি এখানে সব সময়। মুজারি নেব। তাহলে মুজারির কোন জি সিগাটা নিব? যেহেতু সাদাকাতু এটা লাফজান মুয়ান্নাস, সো মুয়ান্নাসের সিগা নেব, তাহলে তুরাদ্দু হবে, তাই না? আর জি, সাদাকাতু তুরাদ্দু। তুরাদ্দুল বালা আ, এরকম। আচ্ছা, তারপরে আল মাওয়াদ্দাতু মানে আকাঙ্ক্ষা করা, আল ফাজিরু। জি তাহলে এখানে হচ্ছে তো এসএম দেওয়া আছে, সো আমরা এমন একটা ফেল নিব যেটা হচ্ছে যেখানে আর ফাইল দরকার হয় না ফেলের ভিতরে, যেহেতু ফাইল এখানে দেওয়াই আছে। জি তাহলে এখানে আমরা কি মাজি নেব নাকি মুজারি নেব? এখানে আমরা আহ আল ওয়াদ্দু, ওয়াদ্দা, জি ইয়া ওয়াদ্দু মানে হচ্ছে ই করবে, এটা অবশ্যই এটা এই যে আন্না বাইনাহ বাইনা আমালিহি আমাদাম বাইদা, যে তার তার এবং তার আমলের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হবে, বুড়ো এটা দিকে। অবশ্যই মুজারের সিগা হবে এখানে। তাহলে ইয়াওয়াদ্দুল ফাজির মানে পাপাচার, যে পাপিষ্ঠ ব্যক্তি সে হচ্ছে আকাঙ্ক্ষা করবে যেন, যদি তার এবং তার আমলের মধ্যে অনেক, এটা আমরা ওই যে মসজিদে কুবা খুতবা ওর ভিতরে পড়ছিলাম মনে হয়, যে
যে যার আমলটা হচ্ছে ভালো না, পাপাচারী, পাপিষ্ঠ, সে সে কামনা করবে যে তার আমলটা যেন তার থেকে অনেক দূরে যায় ওই কিয়ামতের দিনে আর কি। সো এখানে অবশ্যই ইয়াওয়াদ্দু হবে। ইয়াওয়াদ্দু, হ্যাঁ। তারপর তলাবুল ইলমি ফারিদা, এটা তো হচ্ছে হাদিস। তো এটা হ্যাঁ। আর বলার কিছু নাই। কুল খৈরান, তুমি বলো ভালো, মানে ভালো কিছু বলো। ইল্লা ওয়া ইল্লা, অথবা এখানে যেহেতু কুল আছে তাহলে অবশ্যই উস্কুত হবে, ফাসকুত, মানে তুমি চুপ থাকো, হয়তো ভালো কিছু বলো আর নয়তো কি চুপ থাকো। এভাবে একটু চিন্তা করবেন তাহলে আশা করি এইটা একটু বলেন। ইস্তিকাজু। হুম। তাহলে মানে শিশু দেরিতে ওঠে। হুম। হুম। ইস্তায়কাযা। এটা কি মাজি থেকে হবে ইস্তায়কাযা নাকি মুজারে থেকে হবে? বোঝারে থেকে হবে, কারণ ও আচ্ছা, এটা ও শিশুর সবসময় অভ্যাস। অভ্যাস এটা। শিশুর অভ্যাস যে শিশু সাধারণত দেরি দেরি করেই সকালে ঘুম থেকে জাগে। সো ইয়াস্তাইকিজু হবে, তাই না? ইস্তায়কিযু। ইয়াস্তাইকিজু তিফলু মুতাআখিরান। ঠিক আছে, এই তো। আচ্ছা, আপনারা যারা আছেন শুনতেছেন, আপনারা কি বিষয়টা বুঝতেছেন ভাই? একটু বলেন তো। ওকে, ঠিক আছে, তাহলে এগুলোর পড়াই দেওয়ার মতো কিছু নাই মনে হয়, কি বলেন? একটু নিজেরা হ্যাঁ, দেখে নিলেই তো হবে। সহজ আছে। পরবর্তীগুলো সব অনেক তাহলে প্রভাব আমরা আছে। সামনে যাই, ক্লাসটা দ্রুত শেষ করে দিই তাহলে আজকে। জি, ঠিক আছে। আর বাকি বাকি প্রয়োজনে নিজেরা একটু প্র্যাকটিস করবেন, কারণ আর এইগুলোই যে প্র্যাকটিস করবেন এমন না, আর আমি তো বললাম যে দাখিল আলিমের গাইড থেকেও প্র্যাকটিস করবেন, এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। আর প্র্যাকটিস করতে যেয়ে যদি কোনো শব্দের অর্থ না বুঝেন, যে এখানে কি কেন হইলো এটা আহ বুঝি নাই, তখন আপনারা গ্রুপে প্রশ্ন করতে পারেন। তো আমরা সেখানে আমাদের এক্সপার্ট ভাইরা যারা আছেন তারা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে। বা আমিও যদি সুযোগ পাই, আমার নজরে পড়ে, অবশ্যই আমি সেটাই করবো ইনশাআল্লাহ। তো আমরা এই বিষয়টা একটু স্কিপ করে গেলাম তাহলে। মুনাইম ভাই, ইয়াতিম আর অসহায়ের মতো শুধু দেখতেছি কেন ভাই? এ তো খুবই ইজি, মাত্র দুইটা তিনটা শব্দ। হ্যাঁ, এটা তো খুবই ইজি। অসহায়ের মতো কেন দেখবেন ভাই? আহ আচ্ছা, তারপরে হচ্ছে, তাহলে আমরা একটু স্কিপ করলাম। এবারে দেখেন ইঙ্গিতবিহীন যে বিষয়টা, সেটা একটু দেখি আমরা। মাথার উপর দিয়ে যাচ্ছে, ভাই শোনেন, তাহলে যদি মাথার উপর দিয়ে যায়, যাদের মাথার উপর দিয়ে যাইতেছে ভিতরে ঢুকতেছে না এখন, হচ্ছে বেশি প্যারা না নিয়ে এই ক্লাসটা আগামীকালকে আবার দেখবেন, রিপিট দেখবেন এবং প্রত্যেকটা কথা খুব মনোযোগের সাথে শুনবেন, তাহলে কিছু কিছু ভিতরে ঢুকবে ইনশাল্লাহ। আচ্ছা, একটু ওয়েট, 1 মিনিট, আমি একটু দরজাটা বন্ধ করি, বাইরে আওয়াজ আসতেছে। আচ্ছা, ইঙ্গিতবিহীন, ইঙ্গিতবিহীনে প্রবলেম হুজুর। আচ্ছা, ইঙ্গিতবিহীনে কোনো প্রবলেম হয় না, ইঙ্গিতবিহীনটা আরো সহজ, কারণ এখানে আপনার নিজের ইচ্ছা মতো শব্দ বসানোর সুযোগ থাকবে। ঠিক আছে। আর এখানে হচ্ছে কিছু বিষয় দেওয়া থাকবে, যেমন দেখেন, শুধু ইঙ্গিতবিহীন মানে যে কোনো হিন্টস থাকবে না এরকম না, বরং এখানে হিন্টস দেওয়াই আছে। দেখেন 35 নম্বর কি হয়েছে? মারিয়াম ও খাদিজা ওয়া ওয়া আয়েশা আদ-দুখুলুল জান্নাহ। অ্যান্সার ভুল আছে, কি ভুল আছে? ইয়াদখুলনা, ঠিক আছে তো? ভুল কই, ঠিক আছে, তিনজন না, ইয়াদখুলনা জামার সিগা, জান্নাতে প্রবেশ করবে। সো এটা তো মুজারেই হবে। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে
দেখেন, দ, দেও, রাখো, ইসমা ইসমা ইন্না, ইসমে ইন্নাকে বসাও, ও আখওয়াতিহা মানে ইসমে ইন্না আখাতিহা, ইসমে ইন্না ও আখাওয়াতিহা আল মাহজুফা, মানে যেটা হচ্ছে এখানে উজ্জ আছে, হযফ করা হয়েছে ফিল জুমালিল আতিয়া, এই নিচের বাক্যগুলোতে, মাদবুতান বিশাকলে। মাদবুতান মানে কি? মানে হরকত সহকারে এরকম কিছু বুঝাইছে নাকি? তাশকিল সহ? হ্যাঁ, এটাই হবে, কারণ হচ্ছে ইসমে ইন্না এবং খবরিন, এই 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 ইন্না আখাওয়াতিহা তো একটা আমেল, যেটা আমরা তাশকিলের ক্লাসে দেখেছিলাম। তো আমিল যখন সামনে বসে, শুরুতে বসে, তখন তো অবশ্যই সে একটা আমল করে। তো সেই আমলটা এখানে দেওয়াটা মনে হয় যে গুরুত্বপূর্ণ। সো এটাই বোঝানো হয়েছে আশা করছি। তাহলে দেখেন, এখন এই ইন্না আখাতিহা কি কি? এই ইন্না আখাতি হলো হরফে মুসাব্বাহাতি বিল ফেল। সেটা কয়টা এটা একটু জানতে হবে আপনাকে। একটা হচ্ছে ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, আর এটা হচ্ছে লা আল্লাহ। অর্থগুলাও জানতে হবে। ইন্না নিশ্চয়ই, আন্না নিশ্চয়ই, দুইটাই একই অর্থ। কান্না মানে যেন, কান্না যেন, কেমন যেন। লাকিন্না কিন্তু, লাইতা আফসোস, লা আল্লাহ সম্ভবত। তাহলে লাইতা হচ্ছে আফসোস বুঝায়, আর লা আল্লাহ হচ্ছে সন্দেহ বুঝায়। সন্দেহ বা সম্ভবত এটা বুঝায়। লাকিন্না তো কিন্তু, কান্না যেন, আর এই দুইটার অর্থ হচ্ছে নিশ্চয়ই। এটা যদি, এই অর্থগুলো যদি আপনি জানেন, বাকিটা আপনার কাছে ইজি হয়ে যাবে। আর আমি আমলটা জানতে হবে। আমলটা হচ্ছে ইসমে ইন্না, ইন্নাল্লাহা। তো তার ইসমে, ইসমে ইন্না হবে নসব, মানে তার ইসমে ইন্নাকে নসব দিবে ইন্নাল্লাহা আলিমুন। তাহলে খবরিন আলিমুন হচ্ছে খবর, তাহলে খবর, খবরকে রফা দেয়। তাহলে দেখেন, ইন্নাল্লাহা আলিমুন, তাহলে এটা হচ্ছে ইসমে ইন্না। ইসমে ইন্নাকে কি দিল? জবর দিল। আর খবর ইন্নাকে পেশ দিল। তাহলে ইন্না যখনই ইন্না বা আখাওয়াতিহা, এই এই ছয়টার যে কোনো একটা যদি কোনো শব্দের শুরুতে আসে কোনো বাক্যের ভিতরে, তখন তারপরে যে ইসিমটা সেটাকে অবশ্যই সে নসব দিবে এবং শেষেরটাকে রফা দিবে। এই এই বাক্যটা মনে রাখবেন, তাইলেই আপনার আমলটাও মনে থাকবে। তাহলে ইন্নাল্লাহ আলিমান, তাহলে আমরা বুঝলাম যে পরেরটাকে অবশ্যই নসব দিবে। তখন দেখেন, লাইতা আফসোস বুঝাইছে, এই যে বললাম লাইতা আফসোস বুঝানো। না ফেও মানে উপকারী। তাহলে এখানে কি হবে? লাইতার পরে এখন যে কোনো, যে কোনো কিছু একটা দেন, মানে এখানে আফসোস বুঝিল যদি এই জিনিসটা উপকারী হতো। আফসোস যদি এই জিনিসটা উপকারী হতো, তাহলে কোন জিনিসটা? আচ্ছা, এখানে আপনি যে কোনো কিছুই দিতে পারেন, যে ওই জিনিসটা যদি উপকারী হতো। হ্যাঁ, তাহলে এখানে কি আছে দেখি আমরা। আল গিনা, লাইতাল গিনা নাফিউন। আহ, যদি আহ মানে ধনাঢ্যতা উপকারী হতো। হুম। তো এখানে গিনা দিয়েছে, আপনি একজনে লিখেছেন এলেম, যদি এলেম উপকারী হতো। এক দৃষ্টিকোণ থেকে হয়, কারণ সব এলেম তো উপকারী হয় না। আর আরেক দৃষ্টিকোণ থেকে এটা হয় না, কারণ এলেম উপকার দেয় সব সাধারণত, এটাই হচ্ছে সত্য। সো দিলে দিতে পারেন, তবে অবশ্যই এই ইটা, এই যে এই রাবটা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে যান, দাউরুল ইলমে মাফতুহাতুন লাকিন ড্যাশ কলিলুন। দাউরুল এলেম, এলেমের যে অবদান বা গুরুত্ব, সেটা মাফতুহা, সেটা হচ্ছে খোলা মানে প্রকাশ্য, সেটা সর্বজন বিদিত।
আর কি হতে পারে? বলেন, আপনারা দুইটা শব্দ বলেন। সব কি আমার মাথার থেকে বের হওয়া লাগবে? সিস্টেম বলে দিলাম। লাইতাল ওলাদা দেন, লাইতাল ওলাদা নাফিউন, যদি সন্তানরা উপকারী হতো। লাইতাল রজুলা, লাইতাল অমুক, লাইতাল তমুক, দেন একটা কিছু। দেন সাবাব, দিয়ে দেন, অসুবিধা নাই। এখানে তো আর এরকম কোনো বিষয় না, এটা কোরআন হাদিস না যে ওইটাই বসান লাগবে। তো আপনার সিস্টেমে যদি মিলে, ওই যে অর্থগত শব্দগত গঠনগত ঠিক থাকে, আর যদি হচ্ছে আপনি এরাবটা ঠিক মতো দেন, তাহলে কাটার সুযোগ নাই। ঠিক আছে। ওকে। দাউরুল ইলমে মাফতুহা, ইলমের যে অবদান বা গুরুত্ব সেটা প্রকাশ্য। লাকিন কিন্তু, কলিলুন খুব কম। এখন লাকিন, এই লাকিনটা কিন্তু ওই যে লাকিন না, এটা কিন্তু এখানে ইসমিন না আখাতিহা একটা অংশ। এখন এরপরে একটা এসিম হবে, সেই এসিমটা হবে নসব বিশিষ্ট। এখন সেটা কি, সেই এসিমটা আপনি এখানে কি বসাবেন? দাউরুল ইলমি মাফতুহাতুন লাকিন ড্যাশ কলিলুন। হ্যাঁ, এলেম আছে অনেক উন্মুক্ত, কিন্তু আমল হতে পারে, আমলটা হচ্ছে কম। তাহলে ওয়ালাকিন্নাল আমালা কলিলুন, সেটাই হবে আশা করছি। দেখি এখানে কি আছে। এখানে আছে তলিবা, তলিবাহু। আহ তলিবাহু মানে তার হচ্ছে তলেব, যার অনুসন্ধানকারী, যে এলেম হচ্ছে উন্মুক্ত কিন্তু তার অনুসন্ধানকারী হচ্ছে, অনুসন্ধানকারীর সংখ্যা হচ্ছে কম। তো এখানে অনেকেই লিখেছেন আমল, আদব। আহ আমরা সরাসরি আমল আদব না দিয়ে, এখানে যেহেতু একটা ইসমে ইন্না, আহ, বা বা হ্যাঁ, ইসমে ইন্না যেটা, তো সেটা আমরা মনে হয় ইসমে ফাইল থেকে দিলেই ভালো হয়। লাকিন্নাল, লাকিন্নাল আমিলা, এরকম দিলে ভালো হবে। লাকিন্নাল আদিবা, এরকম দিলে ভালো হবে। এখানে লাকিন তলিবাহু কলিলুন, যে এর আম, অনুসন্ধানকারী হচ্ছে খুবই কম। যদিও এলেম অনেক উন্মুক্ত, কিন্তু এর অনুসন্ধানকারী হচ্ছে কম। হ্যাঁ। তারপরে হচ্ছে ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, এটা তো কোরআনের আয়াত এখানে। হ্যাঁ, বা হিসাহু হতে পারে, বা হিসাহু তার অনুসন্ধানকারী। এই তো আপনারা বুঝতেছেন পারতেছেন, ঠিক আছে, অসুবিধা নাই। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, এটা তো হচ্ছে কি বলে কোরআনের আয়াত, সো এটা নিয়ে কোনো প্যারা নাই। আলিম তো আমি জানলাম যে আন্না, তাহলে আন্না নিশ্চয়ই খলিকুনা, আমাদের স্রষ্টা। তাহলে আমাদের স্রষ্টা কে? ওরে ভাই রে ভাই, বলেন তো কে, কি হবে ওখানে, দেখি তো। আল্লাহ, বাহ মাশাআল্লাহ, এটা সবাই পারবে। আল্লাহ, তাহলে আলিম তু আন্নাল্লাহ হা হবে, হ্যাঁ? যেহেতু ইন্নার পরে কি হয়, ইসমে ইন্না অবশ্যই হা হয়, মানে নসব হয়। তাহলে আন্নাল্লাহ খালিকুনা, আমি জেনেছি, আমি জানি যে আল্লাহ, আল্লাহ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা। লা আল্লাহ, লা আল্লাহ মারিদুন, লা আল্লাহ সম্ভবত ড্যাশ মারিদুন, কে মারিদুন বলেন? যে কেউ মারিদুন, অসুস্থ হইতে পারে, যে কেউই হইতে পারে। আপনি এখানে যে কোনো একটা এসএম বসাই দেন, জাস্ট সেটা নসব দিয়ে দিবেন, মানে যেহেতু ইসমিনের পরেরটা হচ্ছে নসব হয়, তাহলে এখানে যে কোনো একটা বসাই দেন। লা আল্লাল রজুলা, লা আল্লাল লা আল্লাহ তবিবা দেন, ডাক্তার রোগী, রোগী বানাই দেন ডাক্তার রি, তাহলে লা আল্লাহ তবিবা আমার এই ধরনের ডাক্তার নিজেই অসুস্থ হয়ে গেছে, সমস্যা নাই তো। লা আল্লাহ তিফলা, লা আল্লাল একটা নাম বসাই দেন, সমস্যা কি? হুম। তো এখানে কি আছে?
আল মুদাররিসা, যে সম্ভবত শিক্ষক অসুস্থ। সো আপনি এখানে যেটাই বসাই দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটা কি আপনারা ভাই বুঝতে পেরেছেন? এই বিষয়টা কেমনে হবে একটু চিন্তা করতে হবে। আচ্ছা, তারপরে যাই। ইমলা ইল ফারাগাত, শূন্যস্থান পূর্ণ করো, ফিল জুমালিল আতিয়া, এই নিচের বাক্যগুলোর বিকা বিকানা আও ইহদা আখওয়াতিহা, কানা অথবা আখওয়াতিয়া। কানা আখওয়াতু কয়টা? ইসমে কানা আখওয়াতিয়া কয়টা? মুদাররিসু পেশ দিয়েছে? কই পেশ দিল? অবশ্যই ভুল হয়েছে। না, জবর হবে। জবর হবে। তাহলে মুনাইম খান, এবার মাথায় কিছু ঢুকছে বোঝা যায় নাকি? একটু আগে বললেন যে মাথার উপর দিয়ে সব যায়, তা আপনি যেহেতু এই ভুলটা ধরতে পারলেন গাইডের, আমাদের চোখে রয়ে গেল, আপনি বললেন, তাহলে অবশ্যই বোঝা গেল যে আপনার কিছুটা উপকার হচ্ছে। কি বলেন মুনাইম ভাই? হুজুর, আপনি আমার এসএমএস দেখেন না। হুজুর, আমি আপনার এসএমএস দেখতেছি, আপনি বলতেছেন বুঝেন না, কিছুই বুঝেন না। এখন ওই অ্যান্সার তো একটাই, না বুঝলে তো আপনি এই ক্লাসটা আবার দেখবেন। আপনি ক্লাসটা আবারও দেখবেন, রিপিট করবেন এবং প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে বুঝবেন। একবারে বুঝবেন না হয়তো বা, সব কথা হয়তো একবারে নাও বুঝতে পারেন, বাট ক্লাস দেখবেন, রিপিট করবেন, প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই জবর হবে। কই তলি বাহু পেশ হইলো? কই তলি বা, হু তো জমির। তলি বা, এই বাই জবর আছে না, বার উপরে তো জবর। শব্দটা তলিবুন, তলি বা, আর হু হচ্ছে জমির। এই পেশ তো জমিরের পেশ, ওটা ধর্তব্য না। বুঝতে পেরেছেন? আর দি দি ইন্না দি, ইন্না দি নু, এটাও তো ভুল। দি না হবে তো কোরআনের আয়াত, ইন্না দি না, ইন্না দি না। আচ্ছা, এটা তো অবশ্যই ভুল। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। উস্তাদ, লাকিনের পরে কি এই যে তোয়ালি বা হু জমির আনছে, জমির কি দিতে হবে নাকি না দিয়েও বাক্য সম্পূর্ণ হয়ে যাবে? যদি তুমি তলি বা দেন, তাহলে অবশ্যই হু দিতে হবে। কারণ এই যে এই হুর জমির হচ্ছে এলেম, মাদ্রা হচ্ছে এলেম। যে মানে এলেম হচ্ছে অনেক উন্মুক্ত, কিন্তু এলেমের মানে তার অনুসন্ধানকারী হচ্ছে কম, সংখ্যায় কম। তো সেক্ষেত্রে আপনি জমিটা তো দেবেনই। তো বাক্য মিল রাখার জন্য আহ এগুলো একটু নিজের চিন্তা করতে হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপরে যান। আচ্ছা, এখন ইসমে কানা ওয়াখাতি, এগুলো কি? এগুলো হচ্ছে যে আফারে নাকেসা, যেগুলো 17টা। এখন এগুলো তোমার জানতে হবে। কানা, সরা, আসবাহা, আমসা, আদহা, যল্লা, বাতা, রাহা। হ্যাঁ, কি যেন, মাফাতিয়ে, মাবারিহা, মানফাক্কা, মাদামা, মাঝহালা, লাইসা। এই যে এগুলো হচ্ছে ইসমে কানা ওয়াখাতি। এখন যারা এগুলো হচ্ছে ওই ক্লাসে পড়েন নাই, বা হচ্ছে এর আগে পড়েন নাই ভালো মতো, হয়তো যে কোনো কারণে স্কিপ করেছেন, তাদের কাছে একটু কঠিন লাগবেই। সো এক্ষেত্রে এখন তো আসলে কিছু করার নাই, কারণ আপনি না জানলে সেটা জানতে হবে। এই বিষয়টা হচ্ছে এমন যে এখানে কোনো ট্রিক্স কাজ করবে না, এটা আপনার জানতেই হবে। এই যে ইসমে কানা আখাতুহা, আখাতিহা যেগুলো, আহ, এগুলো আপনাকে জানতে হবে, এবং কোনটার কি অর্থ সেটাও জানতে হবে। যেমন আমি যদি বলি যে কানা, সরা, আসবাহা, আমসা, কানা মানি ছিল, এটা আমরা সবাই জানি, কানা মানি কি ছিল। তারপর সরা, আসবাহা, তারপরে আহ, সরা মানে হয়ে গিয়েছে। এবারে আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা, এই সবগুলোর অর্থ হয়ে গেছে, পরিণত হয়েছে, এরকম। হ্যাঁ, তাশকিলের ক্লাসে এই বিষয়ে কিছু কথা আছে। তো
এই তো আর কি। তো আমার আমার একটা পরামর্শ থাকবে, যদি আপনি ইসমে কানা ওয়াখাতিহার বিষয়টা আপনি যদি জানতে চান, তাহলে আমার পরামর্শ হচ্ছে ক্লাস 8 দাখিল, ক্লাস অষ্টমের কাওয়ায়েদ বইটা দেখবেন। এটা হচ্ছে কত পৃষ্ঠায়, 132 পৃষ্ঠা। 132 পৃষ্ঠা দাখিলের, দাখিল অষ্টম শ্রেণীর কাওয়ায়েদুল লুগাতিল আরাবিয়া যে বইটা আছে সেটার 132 পৃষ্ঠায় এই ইসমে কান আওয়াখাতিহার আলোচনাটা পাবেন, সেখান থেকে দেখে নেবেন। এবং এটার পিডিএফ হচ্ছে আপনারা অনলাইনে পেয়ে যাবেন সার্চ দিলেই, যে দাখিল 8 বুকস এনসিটিবি লিখে, এনসিটিবি বুকস লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা প্রয়োজনে আমরা গ্রুপে শেয়ার করে দিব পিডিএফটা, অসুবিধা নাই। ওখানে খুব সহজভাবে দেওয়া আছে। তো তো সেটা হচ্ছে আপনার জানতে হবে এই ইসমে কান আওয়াখাতি, কারণ এইটা যদি আপনি না জানেন তাহলে আপনি এখানে শূন্যস্থান পূর্ণ করবেন কেমনে বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এইটার আমলটা কি সেটা একটু আমরা জানি। আমরা জানি যে ইন্নের আমলটা হচ্ছে ইসমে ইন্নাকে, ইসমে ইন্নাকে নসব দেয়, জবর দেয়, আর খবরটাকে পেশ দেয়। আর কানাটা হচ্ছে ঠিক বিপরীত। যেমন আমরা যদি বলি কান আল্লাহু, কান আল্লাহু আলিমান, কান আল্লাহু আলিমা, দেখেন এই যে এখানে কিন্তু পেশ হয়েছে। তাহলে ইসমে কানা সবসময় পেশ হবে, খবরটা জবর হবে, নসব হবে। এই ইন্নার বিপরীত কানা। তাহলে এখানে কি হবে, আর রজুলু সাঈদান বি আউলাদিহি আন নাজিহিন, মানে কি হলো, ব্যক্তিটি হলো সাঈদান, সে সুখী হলো, খুশি হলো, বি আউলাদিহি তার সন্তানদের দ্বারা, আর নাজিহিন যারা সফল হয়েছে মানে পাশ করেছে। তাহলে ব্যক্তি কি হলো, ব্যক্তিটি খুশি হলো, খুশি হলো। তাহলে এখানে এখানে কানা দিলে তো ছিল বুঝায়, তো এখানে কানা হবে না, তাহলে অন্য যে কোনো একটা হবে। কি কি হবে, যে মানে সে সে একটা জিনিসে পরিণত হলো, তাহলে সেটা সেক্ষেত্রে আসবাহা হতে পারে। আসবাহার রজুলু সাঈদা, মানে ব্যক্তিটি খুশি হয়ে গেল, এরকম হয়ে গেল অর্থে আসবাহা বোঝায়। তাহলে ব্যক্তিটি খুশি হয়ে গেল বি আউলাদিহিন নাজিহিন, তার হচ্ছে আহ মানে তার পাশকৃত উত্তীর্ণ সন্তানদের কারণে খুশি হলো। এখানে কি আছে দেখেন, আসবাহা, সরা, হ্যাঁ হতে পারে, সরার রজুলু হতে পারে, অসুবিধা নাই। আসবাহাদান সরাদান এগুলো একই অর্থ। সরার রজুলু সাঈদা বি আউলাদিহি আন নাজিহিন। এই তো আপনারা বুঝতেছেন থেকে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। যারা একটু সমস্যা হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করতে হবে, বুঝছেন। সামনে 2 দিন আছে, তো শুক্র শনি 2 দিন বন্ধ থাকবে, এই 2 দিন আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন এবং একটু সময় দিবেন, কারণ এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, তো এই জন্য। তারপরে হচ্ছে লা তালাব, খেলা কইরো না। আল ইমতিহানু করিবা, যেহেতু পরীক্ষা কি নিকটবর্তী, তাহলে এখানে এখানে কোন ইসমে কানা, মানে ইসমে কানা কতটা বসাবেন এখানে। আচ্ছা, এখানে কানা হবে না এই কারণে, কারণ তাহলে বোঝায় যে ব্যক্তিটি খুশি হয়েছিল। তো এখানে এটা বাক্যের দিক থেকে মানে বাক্য অর্থগত দিক থেকে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। ঠিক আছে, কারণ এটা খুশি হয়েছিল ওরকম না, খুশি হলো। তা সেক্ষেত্রে ছিল, ছিল অর্থ তো এখানে আসে না, এই জন্য কানা হবে না। তবে ইয়াকুনু হতে পারে। আমাদের সালমা আপু বলে লিখিয়েছে এখানে, ইয়াকুনু আমসা আদহা জল্লা বাতাহা, প্রত্যেকটাই হতে পারে। আসবাহা ইয়াকুনু হতে পারে, যে ব্যক্তিটি হয়ে গেল, হলো, বা হচ্ছে বা হবে। তো ইয়াকুনু এটা আবার কিন্তু মুজারে হয়, তখন কিন্তু আবার একটু সমস্যা হতে পারে এদিক থেকে, যে লোকটা হবে এরকম কিছু বোঝায়, কিন্তু সে তো হয়ে গেছে অলরেডি, সে তো খুশি হয়েছে, কারণ তার ছাত্র, তার তার ছেলেরা পাশ করেছে।
সো এখানে মুজারি দেওয়ার কোনো কারণ নাই, আপনি এখানে আসবাহা সরা এগুলো দিয়ে দেন। আচ্ছা, আজান হচ্ছে, আমরা একটু বিরতি নেই 3 মিনিটের। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। মামুন আহমেদ ভাই, আপনি কিছু একটা লিখেছেন, আপনার কথাটা বুঝি নাই আমি। ইফআল থেকে সকল রূপান্তরী ফেল হুকুমের অন্তর্ভুক্ত, ফেল ফেল নাকেসা হুকুমের অন্তর্ভুক্ত, এটা কি বলেছেন মামুন ভাই? আপনি একটু হ্যান্ড রেজ করেন। আপনি আপনার কাছ থেকে শুনতে চাই আপনি কি বলেছেন। আচ্ছা উস্তাদ, এখানে যদি আপনার সময়টা উল্লেখ না থাকে তাহলে তো আমরা যে কোনোটাই দিতে পারবো। আসবাহা, আমসা, আজহা, জাল্লা, বাতা, এগুলো এগুলো তো আমরা দিনের সময় বোঝায় না, নির্দিষ্ট সময় বোঝায় না। হ্যাঁ, সময় বোঝায়, কিন্তু বাক্যের অর্থের দিকে খেয়াল রাখতে হবে না? বাক্যের অর্থের দিকে খেয়াল রাখলে এই বাক্যের মধ্যে তো আমরা এটা যে কোনো সময়ের মধ্যে মানে যে কোনোটাই ব্যবহার করতে পারবো হ্যাঁ, এই যে পাঁচটা কোনোটা, থেকে। যেগুলোর অর্থ সেম সেগুলো যে কোনো একটা দিলেই হয়ে যাবে। আচ্ছা। মামুন ভাই শুনতে পাচ্ছেন? হরকতটা দেওয়া লাগবে কি না? আম, দিলে ভালো হবে। কাওয়ায়েদ যাচাইয়ের প্রত্যেকটা প্রশ্নে হরকত দিলে ভালো হবে, কারণ কারণ কাওয়ায়েদের অংশটাই হচ্ছে মূলত হরকতের লীলা খেলা। কাওয়ায়েদ মানেই হরকত। তো এখানে যদি আপনি হরকত না দেন, তাহলে সেই সেই রেস থেকে আপনি দূরে সরে গেলেন। তো আমি মনে করি কাওয়ায়েদের প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা প্রশ্নে অবশ্যই হরকত দিতে হবে।
আচ্ছা, তারপরে লা তালআব, খেলাধুলা করো না, আল ইমতিহানু করিবা, এখানে কি হবে? এখানে হবে উম, ওই যে দেখেন যতক্ষণ, মানে যতক্ষণ হচ্ছে পরীক্ষা কাছে, তো যতক্ষণ আহ, এটা হয় মাদামা আছে না, একটা মাদামা, মাদামা ওই যে মা দুমতু হাইয়া, হ্যাঁ, মানে যতক্ষণ আমি বেঁচে থাকি, তাহলে ওই যে মাদামাটা হবে লা তালআব মাদামাল ইমতিহানু করিবা, মানে যতক্ষণ পরীক্ষা কাছাকাছি সময় ততক্ষণ তুমি খেলাধুলা বাদ দাও, খেলাধুলা করো না। তারপরে আল গুরফাতু মুজদাহিমাতুন, আল গুরফাতু মুজদাহিমাতুন, মুজদাহিমাতুন মানে হচ্ছে কি, আহ মানে হচ্ছে কোণঠাসা, মানে একেবারে মানে কানায় কানায় পরিপূর্ণ। তাহলে কি আর আল গুরফাতু মানে এই কক্ষটা হলো মানে একবারে পরিপূর্ণ হলো। তাহলে আহ, কিসে কিসে পরিপূর্ণ হলো, মানে হলো, তাহলে হলো যেহেতু, তাহলে সরাত দেন, যেহেতু হতে পারে, অসুবিধা নেই, সরাতিল গুরফাতু মুজদাহিমা, সরাত, এখানে কি আছে সরাত। হুম, এই তো। আচ্ছা, তারপরে আমরা একটু পরের প্রশ্নে যাই, এটা তো বুঝলেন। এখানে বলছে দোয়া মাফুলান বিহি, আচ্ছা এটা একেবারে সহজ, মাফুলি বিহি দিতে হবে। তাহলে তাহলে দোয়া মাফুলান বিহি মুনাসিবান লিকুল্লি জুমলাতিন মিনাল জুমাল আতিয়া, মানে প্রত্যেকটা বাক্যের যে মাফুলি বিহি হতে পারে, যে এমন একটা মাফুলি বিহি বসাতে হবে। যেমন রা, মানে মানে হচ্ছে হচ্ছে কি, মানে প্রতিপালন করছে, প্রতিপালন করছে। আর রাই মানে রাখাল, তাহলে রাখাল কি লালন পালন করে, প্রতিপালন করে? ছাগল, গরু, মেষ, বেড়া, দুম্বা, উট, এই তো। তাহলে এখানে আপনি দেন আল বাকরা, আল গনাম, আল ইবিল, তাই না? তাহলে এখানে সাধারণত ছাগলের রাখালকেই রাখাল বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে, তো সেক্ষেত্রে গনাম দিবেন। তারপরে হচ্ছে ইয়ানা আলুল ফাইজু, এটা একটা হচ্ছে উম, প্রবাদের মতো আর কি। ইয়ানালুল ফাইজু জাইজা, মানে ইয়ানালুল ফাইজ মানে হচ্ছে, মানে যে সফল সে পায়, ইয়ানালু মানে সে পায়, কে আল ফাইজ মানে হচ্ছে সফল ব্যক্তি, জাইজা মানে তার পুরস্কার। তাহলে ইয়ানালুল ফাইজু জাইজা, সফল ব্যক্তি তার পুরস্কার পায়। ইস্তাদা সঈদ সৈয়াদু, মানে ইস্তাদা মানে স্বীকার করলো, আর সৈয়দু শিকারী, কি স্বীকার করলো? কি স্বীকার করলো? এখানে আপনি উম, কোনো স্পেসিফিক কোনো যদি প্রাণী না দেন শিকার করার, আপনি জাস্ট যদি ইস্তাদা সৈয়াদু আহ আর সৈয়দা, এভাবে, আর সৈয়দা মানে শিকারকে শিকার, শিকারকে শিকারী স্বীকার করলো, সেটাও হয়ে যাবে। বাট আপনি স্পেসিফিক যদি কোনো প্রাণীর নাম দেন সেটাও হবে। যেমন যদি আপনি সামাকা দেন আর তৈর দেন, যে মাছ শিকার করলো, পাখি শিকার করলো, এখানে আল গজাল দেওয়া আছে, হরিণ শিকার করলো, হতে পারে, অসুবিধা নাই। মাফউলি বিহি সম্পর্কে একটু বলবো। মাফউলি বিহি হচ্ছে মানে কর্তার কাজ যার উপরে পতিত হয়, সেই হচ্ছে মাফউলি বিহি। যেমন এই এই যে রাখাল প্রতিপালন করছে, কি করছে? গনাম, এই গনামের উপরে তার কাজটা হচ্ছে পতিত হয়েছে। তারপরে এই যে শিকারী কি শিকার করছে? গজাল, হরিণ, সামাক, মাছ। তো এই এই কাজটা কার উপরে পতিত হয়েছে? যার উপরে পতিত হয়েছে সেই মাফউলি বিহি, এবং সেটা সবসময় নসব হবে, জবর হবে, ঠিক আছে। ইউক্রিমুত তিলমিজু, যেমন ছাত্ররা সম্মান করে, কাকে করে? এখানে যেহেতু ছাত্র, তাহলে অবশ্যই শিক্ষককে সম্মান করে, তাহলে আল মুদাররিসা বা আল মুআল্লিমা, যে শিক্ষকরা ছাত্রকে শিক্ষকরা ছাত্রকে সম্মান করে, হ্যাঁ করবে অবশ্যই, সমস্যা নাই। ছাত্ররাও শিক্ষককে সম্মান করে, আল উস্তাদা দেওয়া আছে এখানে, ছাত্ররা শিক্ষককে সম্মান করে। ইয়ানসুরুল্লাহু, আল্লাহ সাহায্য করছেন বা করবেন কাদেরকে? অবশ্যই আল মুমিনিন, মুমিনদেরকে। এই তো। তারপরে আল হরুফুল জাররা ফিল ফারাগাত মিনাল জুমাল, আপনি একটু টেক্সট করেন, লেখেন একটু, লেখলেই দেখতে পাবো, অসুবিধা নাই। দাইল হরুফাল জাররা ফিল ফারাগাত মিনাল জুমালিল আতিয়া, উম, এখানে হরফে জার দিতে হবে।
যা আর রজুলু বিল কলাম, এক মানে ব্যক্তিটি আসলো বিল কলাম এখানে। আচ্ছা, এখানে আমরা বোধহয় এটা দেওয়া হয় নাই, আমরা একটু দেখে দেই এখানে। আর রজুলু বিল কলাম এটা একটা ফ্রেজ, মানে জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি আসলো মানে বিল, বিল কলাম মানে জ্ঞানী। তাহলে এখানে আর অন্য কোনোটা আসে না, এই জন্য আমরা বি দিলাম। আর আচ্ছা, হরফে জার কি সেটা তো বুঝতে হবে আগে। হরফে জার হচ্ছে ওই যে বা, তা, কাফলাম, ও, মুনজুমুস, খলা, রুব্বা, হাসামিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা। এখন এই হরফে জার কোনগুলো সেগুলোর অর্থ আপনাকে জানতে হবে, এবং সেগুলো ব্যবহার বিধি জানতে হবে। এবং এগুলো আপনার মুখস্থও থাকতে হবে, আর নয়তো আপনি পারবেন না, তাই না? তো আশা করছি এগুলো সবারই মুখস্থ আছে মোটামুটি, ছোটবেলার পড়া। এটা মুখস্থ থাকারই কথা। এখন একটু জাস্ট সিস্টেম অনুযায়ী বসাই দেবেন। এখানে আমরা পেলাম এটা। তারপরে আখাজতুল কিতাবা, আমি বইটি নিলাম। সদিকি, আমার বন্ধুর। তাহলে আমার বন্ধুর বইটা আমি নিলাম, তাহলে আমার আমার বন্ধুর থেকে, তাহলে আমার তাহলে মিন হবে, তাহলে আখাজতুল কিতাবা মিন সদিকি, আমার বন্ধুর থেকে আমি বইটি নিলাম, মানে ধারণা নিলাম আর কি, এরকম। আযযানাল আল মুয়াজ্জিনু কাইমান, আহ মুয়াজ্জিন আজান দিচ্ছে, বা 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 দেয় বা দিল, কাইমান দাঁড়ানো অবস্থায়। কোথায়? ফিল মিনার, মিনারের ভিতরে। হ্যাঁ, এখানে তো ওগুলোই দেওয়া আছে মনে হয়, দেখেন এখানে আলা দেওয়া আছে, আলাল মিনার। আচ্ছা, এখানে আহ মিনারের উপরে তো আর মুয়াজ্জিন দাঁড়ায় না, মিনারের ভিতরেই সে দাঁড়ায়। মিনারের উপর তো গম্বুজ, সে গম্বুজের উপরে তো আর সে দাঁড়ায় না। যদি এখানে মিম্বার থাকতো, আমি মিনারের জায়গায় যদি মিম্বার থাকতো, তাহলে খতিব মিম্বারের উপরে দাঁড়িয়ে হচ্ছে বক্তব্য দেয়, তখন এখানে আলা হতো। আর মিনার মানে একটা কক্ষ বুঝায়, এই এই একটা মিনার, এই তো এই মিনারের ভিতরে মুয়াজ্জিন এখানে দাঁড়িয়ে আজান দেয়, উপরে থাকে মাইক। তো এটা ভিতরেই হবে। এবং হচ্ছে আমি কোথাও যেন দেখছিলাম যে ফি দেওয়া আছে। তো আসলে এই বিষয়গুলো কি, এগুলো একটু ক্রিটিক্যাল বিষয় তো, এগুলো একটু এদিক সেদিক হতে পারে। হ্যাঁ, 2 নম্বরে লি দিলেও হবে, যে আখাস্তুল কিতাবা লি সদিকি, আমি আমার বন্ধুর জন্য একটা বই নিলাম, সেটা দিলেও হবে, লি দিলেও হবে, মিন দিলেও হবে। আমার বন্ধুর থেকে, বন্ধুর জন্য, দুটোই হতে পারে। আপনি ওই যে বললাম যে শব্দের গঠন এবং অর্থ দুইটা খেয়াল করবেন যে ঠিক আছে কিনা। না, মিনার উপরে সেজন্য আলা হবে না, বরং সে দাঁড়ানো কোন জায়গায়, মিনারের ভিতরে নাকি উপরে, এই 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 দৃষ্টিকোণ থেকে হচ্ছে আলা হবে বা ফি হবে। বুঝতে পেরেছেন? তাহলে হুয়া গ ইবুন আনিল ফাসলে, সে শ্রেণীকক্ষ থেকে অনুপস্থিত, এখানে আন হবে। আর আর হচ্ছে আরেকটা বিষয় মনে রাখবেন, যে এখানে মিন দিলে হবে না, আন দিতে হবে, কারণ গ ইবনের পরে সবসময় আন হয়। এটা মনে রাখবেন। ওই যে ইংরেজিতে যেরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে না, যে কোন শব্দের পরে কোন প্রিপোজিশন হবে, এই গ ইবনের পরে অলওয়েজ আন হবে, গ ইবন আন, গ বা আন। তো এখানে আনিল ফাসলি, সে শ্রেণী থেকে উপস্থিত, অনুপস্থিত হলো। হ্যাঁ, আগের যুগে মিনার ফাঁকা থাকতো সেজন্য আলা হতে পারে, আগে উঁচু জায়গা। হ্যাঁ, আমি বললাম তো ভাই, এটা ব্যাখ্যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে, এই ক্রিটিক্যাল বিষয়গুলো। এটা এক এক জায়গায় এক এক রকমের ব্যাখ্যা পাবেন। সো এটা নিয়ে যেগুলো আহ, আহ, এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই, কারণ ব্যাখ্যা যার যার দৃষ্টিকোণ থেকে, আপনি যদি ওই যে আপনি ঠিক তো জগৎ ঠিক, আপনার ব্যাখ্যায় যদি আপনি মনে করেন যে হ্যাঁ সঠিক আছেন, তাহলে আপনি দিয়ে দেন, অসুবিধা নাই। ঠিক আছে। তারপরে আজাহুইলাল মাকতাবা, আমি মাকতবে যাই। মাকতাবা মানে ওই যে গ্রন্থাগার, লাইব্রেরিতে। এখানে তো জাহাবার পরে ওই যে এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওই জাহাবুর পরে সবসময় ইলা হবে। ঠিক আছে, এটা ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গবার পরে আন হবে। আমি একটা বোধহয় দিচ্ছিলাম ওই প্রভাষকে, সম্ভবত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রভাষকের ক্লাসে সম্ভবত একটা এরকম দিয়েছিলাম, যে কোনটার পরে কি হয়। বা এত এত কিছু লাগবে না, এত অ্যাডভান্স লেভেল যাওয়ার দরকার নাই, জাস্ট এগুলো আপনি দেখলেই বুঝবেন। এই জাহাবা ইলা, তাই না? এগুলো নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নাই। এই হরফেজারের বিষয়টা খুবই সহজ, যদি আপনি হরফেজারের প্রকারগুলো জানেন এবং সংজ্ঞা, এই ব্যবহার বৃত্তি জানেন। তারপরে হচ্ছে ইমলাউল ফারাগাতি মিনাল জুমালি আতিয়া বিহারফিন জারিন মুনাসিব।
এখানে হরফে জার দেবে, ইদফা বিল, ইদফা বিন, ইদফা মানে কি, তুমি মানে উঠিয়ে নাও, মিন নাফসিকা হাযিহি তুহমা, মানে তোমার নিজের থেকে এই তোহমাটা উঠিয়ে নাও। আন নাফসিকা হতে পারে, আন হবে, ইদফা এর পরে আন। আচ্ছা, তারপরে হচ্ছে, হ্যাঁ প্রতিরোধ করো হয়, হাসুল ইদু আল জাইশা আলাল জিহাদ, এখানে আলা হবে যে আম, নেতা কি, সেনাপতি, হাসসু না হাসসা, হাসসাল কয়েদ সেনাপতি উৎসাহিত করলো সৈন্যদেরকে আলাল জিহাদ, জিহাদের উপরে, জিহাদের ব্যাপারে। এই তো, রজ্ঞাবানী আবি, আমার পিতা আমাকে কি করলো, শিখতে বললো, মানে মনোযোগী হতে বললো। রগবুন মানে হচ্ছে, আর রগিব মানে মনোযোগী হওয়া, তাই না? তাহলে রজ্ঞাবানী আবি, আমার পিতা আমাকে মনোযোগী হতে বললো, মনোযোগী করলো, ফিল লুগাতিল আরবি, আরবি শিক্ষার ক্ষেত্রে, আরবি শিক্ষার ব্যাপারে। হুয়া হাদারা ফিল ফাসলে, সে শ্রেণীকক্ষে উপস্থিত, জাইদুন কাল আসাদি, জায়দ সিংহের মতো। এই তো। না, ইলাল জিহাদ হবে না, আলাল জিহাদই হবে। ইলাল জিহাদ মানে জিহাদের প্রতি, অর্থাৎ যদি কেউ যায় জিহাদে তখন হবে ইলাল জিহাদ, তো জিহাদে যাচ্ছে। কিন্তু এখানে জিহাদ ব্যাপারটাকে বোঝানো হয়েছে, জিহাদ ব্যাপারটার উপরে হচ্ছে তা উৎসাহিত করলো, তো এখানে আলাই হবে। এরপরে দ ওয়াহিদাম মিনাল আসমাই সিত্তে মুকাব্বারা, মিনাল আমকানিল ফারিগা, মানে আসমাই সিতে মোকাব্বারা, দেখেন কি বলবো বলেন, এই বিষয়গুলো যদি না জানেন, যেমন ইসমিন, এই যে ইন্না আখাতিহা, কানা আখাতিহা, তারপরে হচ্ছে এই যে হরফেজা, তারপরে এই যে আসমাই সিতে সিতে মোকাব্বারা যেগুলো ছয়টা, আবুন আখুন হামুন হানুন ফামুন জু, এই ছয়টা, তো এগুলো যদি না জানেন, এবং তাহলে তো আসলে একটু কঠিন হবেই। তো আমি আমি বলবো যে এই 2টা দিন সামনে আছে, এই 2টা দিন আপনারা এই বিষয়গুলো একটু প্রয়োজনে ওই ওই অষ্টম শ্রেণীর যে কওয়াইদ বইটা, যেটার কথা বললাম সেটাই পেয়ে যাবেন। তো আমি আমার গ্রুপে ওইটা শেয়ার করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখান থেকে একটু প্লিজ আপনারা একটু দেখে নেবেন, দেখলেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আহ ইন্না ড্যাশ মাই ইয়াহফাজুকা ফি গায়বাতিকা, যে নিশ্চয়ই, মান যে মানে যে ইয়াহফাজুকা তোমাকে, তোমার হেফাজত করে, ফি গয়বাতিকা তোমার অনুপস্থিতিতে, মানে তোমার অনুপস্থিতিতে তোমার আহ, তোমার তোমার হেফাজত বা তোমাকে সংরক্ষণ করে, সে কে, অবশ্যই উম, হতে পারে তোমার ভাই, হতে পারে তোমার বাবা। তা ইন্না আবাকা, ইন্না আখাকা, ইন্না, এই যে এখানে আসমাই সিতিয়া মুকাব্বারার কথা বলছে, তো আপনি এখানে ওইটা দিয়েই হচ্ছে এখানে শূন্যস্থান পূর্ণ করতে হবে। তাহলে ইন্না আবাকা ইন্না আখাকা, এখানে কি আছে, ইন্না হক আছে, নিশ্চয়ই তোমার ভাই, মানে ভাইয়ের প্রশংসা করেছে যে সে সে হচ্ছে তোমার ভাই, যে তোমার তোমার অনুপস্থিতিও তো তোমার তোমার হচ্ছে ইজ্জাত সংরক্ষণ করে, বা তোমার তোমার ব্যাপারে সে খোঁজ খবর রাখে, এরকম আর কি অর্থটা হবে। তাহলে বিররু, ইয়া বিররুকা ইবনুকা, বিররু ড্যাশ, তাহলে ইয়া বিররুকা ইবনুকা, যে তোমার তোমার সন্তান তোমার তোমার সাথে ভালো আচরণ করবে, যদি তুমি তোমার আহ বাবার সাথে ভালো আচরণ করো। তুমি সন্তান হিসেবে যখন বাবার প্রতি ভালো আচরণ করবা, তোমার সন্তানও তখন তোমার সাথে ভালো আচরণ করবে। তাহলে বীরু আবাকা, তাহলে তোমার তোমার পিতার প্রতি তুমি সদা সদাই আচরণ করো। ইয়াবিরুকা ইবনুকা, তোমার সন্তানও তোমার প্রতি ভালো আচরণ করবে। এরাবটা খেয়াল করতে হবে, কারণ আসমাই সিতে মোকাব্বারা এরাব বিল হরকত হয় সবসময়, ঠিক আছে? আমরা ওই তাশকিরের ক্লাসে এটা বুঝিয়ে দিয়েছিলাম, আচ্ছা, যে কোন জায়গায় কোন এরাব হবে। এরাব বিল হরকত, এটা, হ্যাঁ? এখন এত কিছু একসাথে বললে যারা একটু হচ্ছে প্রাইমারি লেভেলের আছে, প্রাইমারি স্টেজের, তাদের সব মাথার উপর দিয়ে যাবে, ভিতরে কিছু ঢুকবে না। সো আমরা কিছু কিছু বিষয় বিষয় একটু স্কিপ করতে চাই। ওই যে যে কথাগুলো বললাম ওইটা একটু দেখে নিবেন, তাহলে ওই যে অষ্টমের বইটা থেকে দেখে নিবেন, তাহলে আপনার এরাব টেরাব যা আছে সব ওখানে পেয়ে যাবেন। আমরা তো হচ্ছে পড়তে চাই না, পড়ি না বিধায় পারি না, পড়লেই পারি। আমাদের সমস্যাটাই তো হচ্ছে পড়তে চাই না, আমরা পড়ি না। হুম, ভয় পাই, অলসতা করি, এটাই তো কারণ। তো এই হচ্ছে বিষয়। তারপর এখানে আছে
এখানে দেখেন ইমলাল ফারাগাত মিনাল জুমালি আতিয়া বি কালিমাতিন মুনাসিবা, মানে এখানে যে কোনো কালিমা দ্বারা, মানে ওখানে তো হচ্ছে স্পেসিফিক করা ছিল যে এখানে আসমাই সিতে মুকাব্বার দিতে হবে, এখানে হচ্ছে হরফে জার দিতে হবে, কিন্তু এখানে কি আছে, এখানে আছে যে কোনো শব্দ হচ্ছে উম, অর্থাৎ মুনাসিব যে কোনো শব্দ এখানে দিয়েই হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি পূরণ করতে পারবেন, এগুলো একটু সহজ আছে। আচ্ছা, এখানে আলবারাকা প্রভাষক গাইডের থেকে কিছু দেওয়া হয়েছে, এগুলো একটু নিজেরা দেখে নিবেন, প্র্যাকটিস করে নিবেন। আর আর এক রকমের কিন্তু আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে এরকম, এরকমটাও আসতে পারে, এইভাবে টেবিল আকারে আসতে পারে। ঠিক আছে, এটা আসার সম্ভাবনা খুব একটা দেখি না। তো তারপরও একটু জাস্ট ধরনটা দেখাই দিলাম, আমরা আমরা যেরকম ইংরেজিতে ওই যে উইথ গুলো উইদার গুলো লেখার সময় কিন্তু এরকম টেবিল আকারেও ছিল। আবার এই টেবিল আকারে দিয়ে আবার এখানে কিন্তু ওই শব্দটা শূন্যস্থানের পরে ওই শব্দটা দেওয়া আছে, এরকম আসতে পারে। এটা জাস্ট পরীক্ষার ধরনটা দেখাইলাম, এটা আপনার পড়া লাগবে না, এটা একটু কঠিন আছে মোটামুটি। এটা হচ্ছে আলেমের লেকচার, আলেমের লেকচার গাইড, লেকচার সিরিজের একটা গাইড, সেখান থেকে ছবিটা নিয়েছি। আর সংকেতবিহীনটা এভাবেই হতে পারে। এই তো, ঠিক আছে, আমি পিডিএফটা দিয়ে দিব আর ক্লাসগুলো দেখবেন। আর যে বিষয়টা বললাম যে ওই কাওয়ায়েদ, অষ্টম শ্রেণীর কাওয়ায়েদ বইটার ওই 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 বিষয়গুলো একটু দেখে নিয়েন। আজকে আর কন্টিনিউ করতে পারলাম না, এশার নামাজের সময় হয়ে গেছে। সো আশা করছি মোটামুটি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা কি মোটামুটি ইফেক্টিভ হয়েছে, কি বলেন আপনারা যারা যুক্ত আছেন? মাথার উপর এখন বই থেকে দেবে কি দিবে না সেটা আসলে বলা যাচ্ছে না, আগেই বলেছি ক্লাসটা আরেকবার একটু দেখবেন, ঠিক আছে? যাদের একটু সমস্যা হয়েছে তারা একটু ক্লাসটা দেখবেন এবং আহ, একটু প্র্যাকটিস করবেন নিজেদের থেকে। একটু যদি এটার এটার পিছনে সময় দেন আশা করি নিজেরাই পারবেন এবং বুঝবেন ইনশাআল্লাহ। তো সেই প্রত্যাশা এবং আমি আশা রাখছি আপনারা এতটুকু সময় অন্তত দিবেন দিবেন। সামনে শুধু 2 দিন সময় আছে, বন্ধ আছে, এই 2 দিন বন্ধের সময়টাতে অন্তত এই বিষয়টা একটু এদিকে একটু করবেন, নজর দিবেন। আশা করছি এই কথাটা অন্তত আপনারা রাখবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।